নামাজ যেমনি ফরজ, যাকাত যেমনি ফরজ, আপনার রোজা যেমনি ফরজ, তেমনি ভাবে এই হজ ফরজ। এই হজকে ছোট করে দেখার কোন সুযোগ মুসলমানদের নাই, কোন রকম কোন সুযোগ মুসলমানের নাই। এই হজ ফরজ হলে হজ করতেই হবে। হজ করলে কি হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআউন ইলাল জান্নাহ। কবুল হজের বিনিময়ে আল্লাহর জান্নাত ছাড়া আর কি হতে পারে? আপনার হজ কবুল হয়েছে, আপনার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ পাক পুরস্কার হিসাবে আপনার সামনে উপস্থিত করে দেবেন। সুবহানাল্লাহ। কবুল হজের দাম কত? একটা কবুল হজের মর্যাদা কত? হজ কবুল হয়েছে, আল্লাহ পাক এর বিনিময় আপনাকে আমাকে জান্নাত দান করবে। তো ওই জান্নাতে তো যেতে হবে। ওই জান্নাত যে যাইতে পারবে না, জাহান্নামের অনন্তকালের শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সুতরাং এই হজ যাদের ফরজ হয়েছে, এই হজ করার জন্য এখন থেকে চিন্তা চেতনা মনের ভিতর ঢুকায় নেন। যাই হোক, এবছর তো হুজুর চান্স হারাই ফেলছি, আর তো সুযোগ নাই, আগামী বছর আমি আর মিস করতে চাই না, এখন থেকেই আমি হজের প্রস্তুতি নিতে চাই। এক রিকশাওয়ালা রিকশা চালিয়ে হজ করার নিয়ত করেছে। তার দৈনিক যে ইনকাম হয়, সেই ইনকাম থেকে কিছু অংশ সে শুধু হজ করবে এজন্য জমায় রাখে। তো রিকশাওয়ালা সে যদি হজ করার চিন্তা করতে পারে, এখনো তার হজ ফরজ হয়নি, সে তারপরে হজ করতে যাবে কেন? আল্লাহ পাক আরশে আজিমে সে আল্লাহকে তো আমরা দেখতে পাই না। আল্লাহর প্রিয় হাবিব যে নবীর উম্মত আমরা, কঠিন কিয়ামতে যে নবী উম্মতি বলে আমাদের জন্য কাঁদবে, অন্য সব নবীরা নিজেরাই নিজেদের জন্য পেরেশান হয়ে যাবে। আর যে নবী নিজের জন্য টেনশন না করে আমাদের জন্য কাঁদবে, আমাদের একজনকে রেখে সে জান্নাতে প্রবেশ করবে না, সেই নবীর রওজা জিয়ারত করতে পারবো না, সেই নবীকে সালাম জানাতে পারবো না, সেই নবীকে তো দেখতে পাবো না, তার রওজাটা সচক্ষে দেখতে পাবো না, এমন কুলাঙ্গার আমি দুনিয়ায় বেঁচে থাকতে পারি না। সুতরাং যতটুকু অর্থই আমার থাক, আল্লাহ যাই আমাকে দিয়েছে অল্প 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 করে জমা রেখে একদিন না একদিন হলে আমি নবীর রওজা জিয়ারত করব, আমি আল্লাহর ঘর তাওয়াফ করব। এরকম চিন্তা চেতনা নিয়ে দৈনিক টাকা জমাচ্ছে আর আল্লাহর দরবারে দোয়া করতেছে। দেখা গেল একদিন সেই ব্যক্তিকে আল্লাহ পাক তার ঘর তাওয়াফের সুযোগ করে দিয়েছে, নবীর রওজা জিয়ারত করার সুযোগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিকশাওয়ালা সে যদি এটা সম্ভব করতে পারে, আমি আপনি কেন পারবো না? এরকম চিন্তা আমাদের রাখতে হবে। একটা ছাগল কিনে রাখেন, যে এই ছাগলের বাচ্চা হবে, এটা হবে সেটা হবে, গরু কিনে রাখবো, বাচ্চা হবে, বিক্রি করবো, আরো কিনবো, বড় হতে হতে এটা দিয়ে আমি হজ করতে যাব। এই অর্থটা আমি অন্য কোনো কাজে লাগাবো না। আল্লাহ যদি কবুল করে, ওই ছাগলের মাধ্যমে, ওই গরুর মাধ্যমে আপনার নিয়াত যদি ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর মাধ্যমে আমার আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ সব কিছুর মালিক। আপনি নিয়তটা মজবুত করে নেন, দেখবেন আল্লাহ পাগল ছোট্ট এক ছাগলের মাধ্যমেই আপনার ঘর ভরপুর করে দেবে, হজও আপনি করতে পারবেন। এই ছাগল দিয়ে আপনি দুনিয়াবি অনেক দৈহিক চাহিদা, দুনিয়াবি চাহিদাও আপনি মেটাতে পারবেন। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, তোমরা বেশি বেশি হজ করো, হজ আর উমরা তোমরা যত বেশি বেশি করবা, তাহলে কি হবে? তোমাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে এবং দুনিয়ার যত সমস্যা, আর্থিক সমস্যা, দারিদ্রতা, এই দারিদ্রতাগুলো আমার আল্লাহ ঘুচিয়ে দিবে। যত হজ করবা তত গুনাহ মাফ হবে, অর্থকরীর মালিক আল্লাহ বানিয়ে দিবে। যত উমরা করবা গুনাহ মাফ করবে এবং তত বেশি অর্থকরীর মালিক আমার আল্লাহ আপনাকে বানিয়ে দেবে। নবীর হাদিস। তাহলে হজ বেশি করলে লাভ না লস? লাভ আছে। একটা হলো জীবনের গুনাহ মাফ হলো, দুই নাম্বার দুনিয়াবি লাভ, তাহলে আমরা অনেক অর্থের মালিক হব। আমরা যে দরিদ্র অবস্থায় রয়েছে এটার থেকে আল্লাহ পাক আরেকটু প্রমোশন আমাদের বাড়িয়ে দিবে, আমরা আরেকটু উপরে উঠতে পারবো। আরো যদি একবার হজ করতে পারেন, আরো একবার উমরা করতে পারেন, তো আল্লাহ পাক আরো গুনাহ মাফ করবে, আপনাকে আরো বেশি অর্থকরীর মালিক আল্লাহ পাক বানিয়ে দেবে। এজন্য হজের নিয়াত মজবুত ভাবে আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহর ঘর তাওয়াফ, নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করুক, সকলকে কবুল করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি, 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত নামাজ আমরা আদায় করিনি।